হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম আমার আজকে দুপুরের রান্নাবান্না নিয়ে। তো রান্নাবান্নাতে ছিল শাক ভাজি এবং একটা আলুর তরকারি। সেটা ছিল শুধুই আলু দিয়ে। তো এটা খেতে আমাদের খুবই ভালো লাগে, সেজন্য আমি মাঝে মধ্যে এটা বানাই। দেখতে থাকো। আমি এখন রসুনগুলো ছুলে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর আমার অভ্রটা আমাকে হেল্প করে দিচ্ছে। জল এনে দিল, রসুনগুলো আগিয়ে দিল। তারপরে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে পারছিলাম শুধুমাত্র আমার অভ্রের জন্য। তারপরে আমি পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি, তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি, যেহেতু পেঁয়াজ রসুন কাঁচামরিচ তিনটাই লাগবে সে কারণে। তো দেখতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর একটা কমেন্ট করে দিও, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কে সাপোর্ট করবে আমাকে বলো। তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। আমার ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তারপরে আমি আলুটা রান্না করার জন্য আলুগুলোও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই আলুটা ছোট ছোট যতই হবে ততই বেশি মজা লাগে, বড় বড় করে আলু দিতে ভালো লাগে না। তারপরে আমার বাবু আবার চলে আসলো আমাকে সাহায্য করতে। এরপর এইটা আমি জলপাইগুলো দেখিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড আমার জন্য বাজার থেকে জলপাই এনেছে, নতুন উঠেছে সে কারণে। তো ওই তো শাকগুলো আমাকে এক একটা করে বেছে বেছে দিচ্ছে, আর আমি এক এক করে নিয়ে নিয়ে কাটছি। এটা ছিল সবুজ শাক। তার ভিতরে ও মা, দেখি একটা লাল শাকও দিয়ে দিয়েছে। তো আমার বাবু বলল, মা লাল শাকটাও দিয়ে দাও। সে কারণে আমি দিয়ে দিলাম। তোমাদের কোন শাকটা খেতে বেশি পছন্দ, লাল শাক নাকি সবুজ শাক, সেটা আমাকে কমেন্টে জানিও। আমার তো দুইটাই ভালো লাগে। আর আজকে মনটা যাচ্ছিল সবুজ শাক খেতে, সেজন্য আমার হাজবেন্ডকে বললাম, তুমি বাজারে যেয়ে সবুজ শাক নিয়ে আসো। এই যে আমার অভ্রকে আমি আবার একটু ভিডিও করে দিচ্ছিলাম। এই যে আমার কাটা কমপ্লিট। তো এবার আমি রান্নায় চলে যাব। এই তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। প্রথমে আমি শাকটা রান্না করে নিব। দেখো, আগুনটা বেশ ভালোই ধরেছে। অন্যদিন চুলা নিয়ে আমার খুবই সমস্যা হয়। আমি চুলাতেও রান্না করি এবং গ্যাসেও রান্না করি, যখন যেটা মন চাই। বেশিরভাগ চুলাতে রান্না করতেই আমার খুব ভালো লাগে, কারণ চুলাতে খুবই দ্রুত হয়ে যায় রান্নাবান্না, বেশি সময় লাগে না আমার। দেখো, এবার শাকের জলটা যেহেতু শুকিয়ে এসেছে, আমি আরেকটু জল দিয়ে দিলাম, যেহেতু ভালো মতো সিদ্ধ হবে সে কারণে। তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনাটা খুলে আবার দেখছি আমার রান্নাটা কমপ্লিট, সেজন্য আমি একটু ম্যাশ করে নিয়ে নামিয়ে নিলাম। তারপরে আমি আলুর তরকারিটা চড়াবো, সেজন্য জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এক এক করে আলুগুলোও ঢেলে দিব। এই তো দিয়ে দিলাম আলুগুলো। তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সিম্পল আলুর তরকারি, এটা খেতে আমার হাজবেন্ড খুব পছন্দ করে, আমার থেকেও বেশিও পছন্দ করে। এই যে দেখতে থাকো, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এর সাথে আবার জল এড করে দিব। আমি আবার শাক রান্নার ফাইনাল লুকটাও অ্যাড করে দিলাম। এই যে কষানো হয়ে গেলে আমি আবার দেখছি এবার তো জল দিয়ে দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আজকে আর নয়, টাটা।